মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল নেতাজি ইন্দোরে বৈঠক করলেন চাকরিহারাদের নিয়ে, কোনো সমাধান তো এলো না, বরং তারা রাস্তায় বসে পড়লেন। আপনি কি মনে করতেন বা সবাই কি মনে করেন সমাধানের জন্য ডেকেছিলেন? উনি ফেস সেভিং, ইমেজ বিল্ডিং এর জন্য ডেকেছিলেন। আর এই হতভাগ্য যারা চাকরি খুইয়েছে এবং যারা যোগ্য ছিলেন, আমি এখনো বিশ্বাস করি একটা অংশ যোগ্য ছিল, তাদের জীবন জীবিকাকে আবার একটা ডেঞ্জারাস পজিশনে পৌঁছেছেন, ভয়ানক পজিশনে আইনত। আমি বলছি আইনের পরিভাষায়। উনি বলছেন সিভিক অর্থাৎ স্বেচ্ছাশ্রমের জন্য আপনারা যান। আবার খেয়াল করুন, মাননীয় সুপ্রিম কোর্ট বলেছে যেহেতু আইনের পরিভাষায় ওদের সেগ্রিগেট করে দেয়নি রাজ্য প্রশাসন, রাজ্যের পর্ষদ কিংবা এসএসসি, অর্থাৎ আইনের পরিভাষায় ল অফ কমন সেন্স অনুযায়ী তারা এখনো অযোগ্য। তাহলে তারা যদি বেতন না নিয়েও পড়াতে যান, সুপ্রিম কোর্ট কি একবারও বলেছে বেতন না নিলে আপনারা যোগ্য? অর্থাৎ ওরা যদি এবার স্কুলে ফিরে যায় ভলেন্টারি সার্ভিসের জন্য, আমার ভাই বোনেরা, ওরা একটা আইনি আবর্তে পড়ে যাবে, কোর্ট কন্টেম্পটে পড়বে। তখন ওরা মুখ্যমন্ত্রীর এই ভিডিও ক্লিপটা নিয়ে কিন্তু বাঁচবে না।